আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ শাক। এখানে আমি ডগা ডাঁটা সহকারে দিয়ে রান্না করব। সবকিছু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লাগের ডগা ডাঁটা আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি ভাপ দেব। যাতে কালারটাও সুন্দর আসবে, তরকারি রান্না করতে সময় কম লাগবে। এখানে আমি একটি কড়াইয়ে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। 4 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মৌরি গুঁড়া। মৌরি গুঁড়াটা আমি রান্নায় ব্যবহার করি, আপনারা চাইলে বাদ দিবেন। এখানে পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। আমি একটু নেড়ে মিশিয়ে দিলাম, ডেকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে। মাছের মাথা এবং লেজ আমি দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে আমি ডেকে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে। মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করি নাই, কারণ শাক থেকে এমনিতেই পানি বের হবে। আমি সব ডগা ডাঁটা দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে উল্টে দেওয়ার চেষ্টা করছি। লাউ শাক কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলে অনেক মজা লাগে। এখন ডেকে রান্না করব। শাক কিন্তু অনেক কমে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন 2 মিনিট আরও ডেকে রান্না করব, তাতে কাঁচামরিচের একটা ঘ্রাণ বের হবে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে দিলাম। ঢেকে দিলাম। 2 মিনিট পর নামিয়ে নিব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।